গুন্ডা তাদের হাতে কার্যত কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান ধর্ম পালনের অধিকার প্রত্যেকের যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের থাকে না। ইন্টারনাল সিকিউরিটি, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে। আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালাকাটাতে, গার্ডেন নিচে কলকাতায়, হাওড়া জেলার শ্যামপুরে, পরবর্তীকালে লক্ষ্মী পুজো বাদ যায়নি, বজবজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো, মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো। এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া, কিন্তু আমরা সুরক্ষা দিতে পারেনি, রাজ্য সরকার সুরক্ষা দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসি, আইসি, এসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে, লিখবো সরকার চলছে, আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলে এই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলি। এই প্রথম আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে হয়তো 31 সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ডেমোক্রেসি চেঞ্জ হচ্ছে। আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না। আমরা এবারেই দুর্গা পূজায় দেখলাম, লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। বেগুনবাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে। বেগুনবাড়িতে রবি দত্তের বাড়িতে ভাঙচুর, লুট করা হয়েছে, তার নাতির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে। ওখানে কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর, লুটপাট, ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে। হরেকনগর ভাদুড়ি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছে। নলপুকুরে গন্ডগোল হয়েছে। বেনাদ হয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে।
এইরকম অসংখ্য উদাহরণ হরিনগর ভাদুড়িপাড়া মাড্ডা গ্রামে হনুমানজিউ গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইটবর্ষণ করা হয়েছে। বেলডাঙ্গা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাহারপাড়াতে গণা হাজরা, সুফল হাজরা, বুদ্ধদেব হাজরা, রুদ্র হাজরা, প্রশান্ত বিতারের বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে। বেলডাঙ্গা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুবীর হাজরা, জয়ন্ত কর্মকার, সুপ্রিয় হালদার, দীনবন্ধু হালদার, কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে। ছোট গাড়ি, মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটরসাইকেল গুলো পোড়ানো হয়েছে। বেলডাঙ্গা পুরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল, ধর্মীয় স্থান, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে 80টার মতো। ধর্মীয় স্থান সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মণ্ডপ 30টা ভাঙা হয়েছে, নয় পোড়ানো হয়েছে। সনাতনীরা ইনজোর্ড হয়েছেন 50 জনের বেশি এবং কম বেশি 500 জন এফেক্টেড হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি ওখানে হয়েছে। এর বাইরেও 200 দোকান, বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে, গতকাল 18 নভেম্বর লিডার অফ অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। 163 এফেক্টেড হয় 4 জনের বেশি গেলে, 5 জন গেলে, তা উনিও রেসপন্স করেননি, মুর্শিদাবাদের এসপিও রেসপন্স করেননি। আমরা আজকে আবার পাঠাবো। গতকাল মুখ্য সচিব মনোজ পন্তকে আজ থেকে, আজ মঙ্গলবার, as early as possible, earliest, আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিশন আন্ডার দ্য লিডারশিপ অফ দি এলওপি, আমরা 5 জন এমএলএ উনার টাইম, ডেট এবং ভেন্যু উনি ঠিক করবেন। ওনার কাছে আমরা দেখা করতে চাই। দুর্গাপূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল, নিষ্ক্রিয়তা, এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফলাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্করধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো
এরা যুক্ত কোনোভাবেই নয়। আমরা 2022 সালে দুর্গাপূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি, যে ঘটনায় 22 সালে বিজয় দশমীর নয় অষ্টমীর দিনই বাংলাদেশের সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল, ভেঙে চুরে তছনছ করেছিল। 9 জন সনাতনী শহীদ হয়েছিলেন, প্রান্ত প্রভু সহ ইসকন প্রচারক, এবং অনেক মঠ মন্দির আক্রান্ত হয়েছিল। পরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনাজির পুলিশ তারা উদ্ধার করেছিল মোহাম্মদ ইকবাল, তিনি এই কাণ্ডটা করেছেন। তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই, কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই সিমি তাদের হাতে কেন তুলে দেওয়া হবে। আজকে এই যে 500 এফেক্টেড, 50 জন ইনজোর্ড, 200 দোকান আজকে 4 দিন ধরে বন্ধ, লক এন্ড কি, এবং ইন্টারনেট বন্ধ, 163 ধারা ইম্পোজ, কেউ ঢুকতে পারছেন না, বেরোতে পারছেন না। এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে, যেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এই সব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ পন্থের কাছে গতকাল আবেদন করেছিলাম, আপনার দেওয়া ডেট, টাইম, ভেন্যু আপনি ঠিক করবেন, নো কন্ডিশন। আমরা অপোজিশনের 5 জন এমএলএ এলওপি লিডারশিপে মিট করতে চাই, বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক, তিনি ইউনিয়ন ক্যাডারের সার্ভিস করেন, আইএস, তিনি লিডার অফ অপোজিশনের এই মেলকে তিনি বা তার অফিস এখনো পর্যন্ত 5টা বাজে কোনো রেসপন্স করেননি। ন্যাচারালি আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমরা শুনেছি 21 তারিখ অবধি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ, তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন, 24 তারিখে ডেট আছে। আমাদের বেলডাঙ্গার ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগ্যাল সেলের মেম্বার সংযুক্তা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট, 3টে পিল হয়েছিল। সেই পিল গতকাল অ্যাকসেপ্ট হয়েছে, আজকে পার্ট হিয়ারিং হয়েছে, আগামীকাল এখন জানতে এসছে। ওই পার্টটা জাজমেন্টটা জাস্ট এক্ষুনি এসছে, বলে দেবেন কালকে আবার আছে, খুব অল্প সময় রিপোর্ট দিয়েছে। আমরা লিগ্যাল সাপোর্ট দেবো তাদের, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করবো। দ্বিতীয় হচ্ছে, যত দোকান ভাঙচুর হয়েছে
অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো, নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের 67 জন বিধায়ক আমরা কাঁধে তুলে দিলাম। আমরা ওখানে প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে, তাকে আমরা বিশেষ অনুরোধ করব, আশা করি তিনি রাজি হবেন। মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা 67 জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে আমরা সেই বেতন থেকে সমস্ত মন্দিরকে পুনঃসংস্কার করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব। এই 3টে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। আমি 3টে ভিডিও ক্লিপ দয়া করে সাংবাদিক বন্ধুগণকে দেখতে বলবো। 1 নম্বর, উৎসবের আগে পশ্চিমবাংলার 13.5 বছরের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, যিনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তিনি উৎসবে কি কি হতে পারেন বলেছিলেন, সেটা আপনাদের দেখাবো। দ্বিতীয়, আপনারা দেখবেন আমি এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম যেটা, সেই ভিডিওটা কিভাবে দুর্গাপুজো থেকে কার্তিক পুজো যা যা ঘটেছে সেটা দেখবেন। আর তৃতীয় একটা ক্লিপ দেখাবো একজন মৌলবাদীর বক্তব্য, এবং তাতে নিশ্চিতভাবে যে শব্দগুলো যাওয়া উচিত নয় সেই শব্দগুলোতে অফ থাকছে। আপনারা দয়া করে এই ছোট্ট করে 3টে দেখান। জয় 1 নম্বর। কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে অলওভার স্টেট করবার জন্য। কোনো দুষ্টু লোক আছে, আমি এদের রাজনৈতিক নেতা বলতে চাই না, এদের মাথাটাই হচ্ছে, ওদের মাথায় হচ্ছে মরুভূমি, শুধু দুষ্টুমি প্ল্যান করে। সেই প্ল্যানটাকে ফেলতে দিতে হবে। আইবি, এসটিএফ এবং পুলিশের যে সোর্স, তাকে খুব স্ট্রংলি কাজে লাগাতে হবে। এই যে কালকে সুযোগ নিয়ে হাওড়ায় ঝড় বৃষ্টির সময় একজনকে মার্ডার করে নিয়ে চলে গেল, এরা এই টাইমগুলো খোঁজে। সুতরাং এই টাইমগুলো ল এন্ড অর্ডারটাকেও ভালো করে গুরুত্ব দিতে হবে। আর টাইম পার্লামেন্টে বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করে লোকটাকে মরে গেল, সে খারাপ কি ভালো আমার দেখার দরকার নেই।